Anand and Plabon are very interested in number theory. One day, they both choose a positive integer each and made a pair with them. The number of factors of the number that Anindo chose was not divisible by the smallest prime number. Plabon chose such a number which was a factor of the number that Anindo chose. The highest value of the number that they both chose was 100. Find the number of different pairs that they can make. 2 is the smallest prime number. 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। কোশ্চেন বলেছে যে the number of factors the number that Anindo chose was not divisible by the smallest prime number, অর্থাৎ অনিন্দ যে সমস্ত সংখ্যা চুজ করবে তাদের নাম্বার অফ ফ্যাক্টরস ইজ নট ডিভিসিবল বাই 2 হবে। একটা এক্সাম্পল দিই, যেমন 25। এই সংখ্যাটার ফ্যাক্টরসগুলো হচ্ছে 1, 5 অ্যান্ড 25। অর্থাৎ 25 এই সংখ্যাটার 3টে ফ্যাক্টর। 3 এই সংখ্যাটা 2 দিয়ে ডিভিসিবল না, কারণ 3 একটা অড নাম্বার। সো অনিন্দ এমন টাইপের সংখ্যাই চুজ করবে যাদের নাম্বার অফ ফ্যাক্টরস ইজ নট ডিভিসিবল বাই 2। বেজোড় সংখ্যা কিংবা অড নাম্বার ইজ নট ডিভিসিবল বাই 2, অর্থাৎ এখান থেকে বলা যায় অনিন্দ সেই সমস্ত সংখ্যা চুজ করবে যাদের নাম্বার অফ ফ্যাক্টরস ইজ এ অড নাম্বার। কোনো সংখ্যা যদি পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়, লাইক এ স্কোয়ার, তাহলে এই সংখ্যাটার নাম্বার অফ ফ্যাক্টরস অলওয়েজ একটা অড নাম্বার হবে। আর কোনো সংখ্যা যদি পারফেক্ট স্কোয়ার নাম্বার না হয়, তাহলে সেই সংখ্যাটার নাম্বার অফ ফ্যাক্টরস সবসময় ইভেন হয়। অর্থাৎ অনিন্দ যে সংখ্যাগুলো চুজ করবে সেটা অবশ্যই একটা স্কোয়ার নাম্বার হবে। সো অনিন্দ ডেফিনেটলি চুজ এ স্কোয়ার নাম্বার। কারণ একমাত্র স্কোয়ার নাম্বারের জন্যই নাম্বার অফ ফ্যাক্টরস অড নাম্বার হয়, কিংবা আবারও বলছি, একমাত্র স্কোয়ার নাম্বারের জন্যই নাম্বার অফ ফ্যাক্টরস সবসময় অড নাম্বার হয়। কিংবা এভাবে বলতে পারি, একটা সংখ্যা যদি স্কোয়ার নাম্বার হয় তাহলে সেই সংখ্যাটার নাম্বার অফ ফ্যাক্টরস বেজোড় সংখ্যা কিংবা অড নাম্বার হবে। কোশ্চেনে বলেছে যে দে বোথ চুজ was 100, which was the highest value of the number that they can choose. সো অনিন্দ যেসব সংখ্যা চুজ করবে তাদের মধ্যে 100ই হবে হায়েস্ট, 100-এর বেশি এক্সিট করবে না। সো 1 থেকে 100-এর মধ্যে যেসব স্কোয়ার নাম্বারগুলো আছে সেটা এখন দেখব, কারণ সেসব সংখ্যা অনিন্দ চুজ করবে। 1 থেকে কেন বললাম? কারণ কোশ্চেনে বলেছে পজিটিভ ইন্টিজার হতে হবে, আর পজিটিভ ইন্টিজার 1 দিয়ে শুরু হয়, তাই 1 দিয়ে বললাম। অর্থাৎ অনিন্দ যেসব সংখ্যাগুলো চুজ করবে সেটার লোয়েস্ট লিমিট হবে 1 আর হাইয়েস্ট লিমিট হবে 100। এখন 1 থেকে 100-এর মধ্যে কতগুলো স্কোয়ার নাম্বার আছে সেটা এখন বের করব। জাস্ট সিম্পল টেকনিক দেখো, 1 স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা স্কোয়ার নাম্বার। 2 স্কোয়ার ইকুয়ালস টু 4, 4 ইজ এ স্কোয়ার নাম্বার। 3 স্কোয়ার ইকুয়ালস টু 9 ইজ এ স্কোয়ার নাম্বার। 4 স্কোয়ার ইকুয়ালস টু 16, এটা স্কোয়ার নাম্বার। 5 স্কোয়ার ইকুয়ালস টু 25, একটা স্কোয়ার নাম্বার। 6 স্কোয়ার ইকুয়ালস টু 36, একটা স্কোয়ার নাম্বার। 7 স্কোয়ার ইকুয়ালস টু 49, একটা স্কোয়ার নাম্বার। 8 স্কোয়ার ইকুয়ালস টু 64, একটা স্কোয়ার নাম্বার। 9 স্কোয়ার ইকুয়ালস টু 81, একটা স্কোয়ার নাম্বার। আর 10 স্কোয়ার ইকুয়ালস টু 100, একটা স্কোয়ার নাম্বার। তার মানে অনিন্দ যেসব সংখ্যাগুলো চুজ করতে পারবে সেগুলো হচ্ছে 1, 4, 9, 16, 25, 36, 49,
64, 81 and 100, কারণ এর প্রতিটি সংখ্যার নাম্বার অফ ফ্যাক্টরস অড নাম্বার হবে, যা 2 দিয়ে কিংবা স্মলেস্ট প্রাইম নাম্বার দিয়ে ডিভিজিবল না। সো কন্ডিশন অনুযায়ী অনিন্দ্য এই 10টা নাম্বার চুজ করতে পারবে, এই 10টা নাম্বার চুজ করতে পারবে 1 2 3 4 5 6 7 8 9 10। আবার কোশ্চেনে বলেছে যে প্লাবন চুজ such a number which was a factor of the number that অনিন্দ্য চুজ, অর্থাৎ অনিন্দ্য যেসব নাম্বারগুলো চুজ করতে পারে সে সমস্ত সংখ্যার ফ্যাক্টরসগুলো প্লাবন চুজ করবে। পরবর্তীতে তারা হচ্ছে নাম্বারগুলো দিয়ে পেয়ার তৈরি করবে। তাই এখন এই সংখ্যাগুলোর ফ্যাক্টরসগুলো বের করব। 1, এই সংখ্যার শুধুমাত্র একটাই ফ্যাক্টর এবং সেটা হচ্ছে কি 1। সো প্লাবন এই 1 সংখ্যাটাকে চুজ করতে পারে। এই 4, এই সংখ্যাটার কী কী ফ্যাক্টরস আছে সেটা এখন দেখব। 1 2 4, এই সংখ্যাটা 3টা ফ্যাক্টরস, অতএব প্লাবন 1 2 4 এই 3টা সংখ্যায় চুজ করতে পারে।